নমস্কার। আজ আমরা জানব এক গভীর ও আবেগময় প্রশ্নের উত্তর। রাধারানীকে কেন কলঙ্কিনী বলা হয়? যিনি ভক্তির সর্বোচ্চ রূপ, যিনি প্রেমের দেবী, তার সঙ্গে এই শব্দটি কিভাবে যুক্ত হল? রাধার জন্ম ব্রজধামে এক সাধারণ গোপ পরিবারে। শিশুকাল থেকেই তিনি ছিলেন সতেজ, আনন্দময়, ভক্তিতে পূর্ণ। শুধু সুন্দরী নন, হৃদয়ও বিশুদ্ধ। যেখানে রাধার উপস্থিতি, সেখানে আনন্দের ঝর্ণা। তাই শ্রীকৃষ্ণ প্রিয় হতে বাধ্য হলেন। শাস্ত্র অনুযায়ী রাধা স্বয়ং ভক্তির মূর্ত রূপ। তিনি কৃষ্ণের লাদিনী শক্তি। যেখানে কৃষ্ণ, সেখানেই রাধা। তবু সমাজের চোখে তিনি হলেন কলঙ্কিনী। আপনি হয়তো ভাবছেন, কেন? ব্রজধামে রাধারানী বিবাহিতা, অন্যদিকে শ্রীকৃষ্ণ ছিলেন গোপারক, সবার প্রিয়, কিন্তু সমাজের নিয়মে তিনি রাধার স্বামী নন। এই কারণেই রাধাকৃষ্ণের নিঃস্বার্থ প্রেম সমাজের চোখে হয়ে ওঠে নিষিদ্ধ। কিন্তু আসল সত্য কি? শাস্ত্র বলে, রাধা ও কৃষ্ণের প্রেম কখনো শরীরের ছিল না। এই প্রেম আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। যেখানে কাম নেই, স্বার্থ নেই, সেখানে কলঙ্ক কোথায়? ব্রজধামের গল্প বলি। একবার গোপীরা প্রশ্ন করেছিল, রাধা কেন নিজের স্বার্থ ত্যাগ করে কৃষ্ণের আনন্দের জন্য? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, যিনি ভগবানের জন্য সমস্ত কিছু ত্যাগ করেন, তার ত্যাগই আসল সৌন্দর্য। রাধারানী নিজের সুখ চাইছিলেন না, তিনি চাইছিলেন শুধু কৃষ্ণের আনন্দ। এই নিঃস্বার্থ আত্মত্যাগ সাধারণ মানুষের বোধগম্য ছিল না। তাই মানুষ অপবাদ দিয়েছে, কিন্তু ভগবান দিয়েছেন চিরন্তন মর্যাদা। শাস্ত্রের আরেকটি উদ্ধৃতি, যিনি ভক্তির জন্য সকল বাধা মেনে নেন, তিনি কলঙ্কিনী নয়, পরম পূজনীয়া। এই কথাই রাধার মহিম দেখায়। আপনি ভাবছেন, আমরা কি আজও রাধার ভক্তি বুঝতে পারি? শুধু বাহ্যিক দিক দেখলে পারি না। রাধার প্রেম শিখায় ভক্তির পথ সবসময় সহজ নয়, কিন্তু সে পথেই মিলন ঘটে ভগবানের সঙ্গে। রাধারানী তাই কলঙ্কিনী নন, তিনি প্রেমের চরম ত্যাগের প্রতীক। যে কলঙ্ক সমাজ দিয়েছিল, সেই কলঙ্ক আজ তার মহিমার চিহ্ন। এই কাহিনী আমাদের শেখায়, সব সত্য সমাজের নিয়মে ধরা পড়ে না। ভক্তি মানে কেবল নিয়ম মেনে চলা নয়, ভক্তি মানে আত্মার সত্যিকারের মিলন। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন শাস্ত্রভিত্তিক সত্য জানতে। রাধে রাধে।